তুলা রাশির বন্ধুরা শুনুন, এখন আপনার বাসার দরজায় পুরো পরিবার একসঙ্গে জমে যাবে। আপনাদের মধ্যে বড় ঝগড়া হবে। হ্যাঁ, সাবধান হয়ে যান, কারণ আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। আপনার রাশিতে কুণ্ডলিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা খুব বড় খবর নিয়ে এসেছে, আর এই খবরকে হালকাভাবে নেবেন না। কুম্ভ রাশির বন্ধুরা, কাল সন্ধে ৬:৫৫ আপনার বাসার দরজায় এমন ঘটনা ঘটবে যা কেউ থামাতে পারবে না। কিন্তু যদি তাকে থামানো না যায়, তাহলে প্রতিবেশী ও শত্রুরাও আপনার পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। মাঝখানে এই ঝগড়া দেখে আমরা মজা করব। তাই তুলা রাশির যারা আছেন, আজ আমি আপনাদের জাগানোর জন্য এসেছি। আর আমি আগুনকে সাক্ষী ধরে বলছি যে আজ আমি তোমাদের প্রিয়জনদের সত্যি সামনে নিয়ে আসব, যাদের জানলেই তোমরা খুশিতে লাফিয়ে উঠবে। আর গুরুজিকে ধন্যবাদ জানাবেই, যারা মা লক্ষ্মীর প্রতি ভালোবাসা রাখে, মা লক্ষ্মীকে মানে এবং চায় যে আমাদের বাড়িতে প্রথমেই কোটিপতি হোক, তাদের আর কিছু করার দরকার নেই। শুধু কমেন্ট বক্স খুলে সেখানে গিয়ে জয় মা লক্ষ্মী লিখে দিন। ভিডিওটা লাইক করে দাও, তোমার কাজটা একদম হয়ে যাবে, চিন্তার কোনো দরকার নেই। হ্যাঁ, দেখো তুলা রাশির সবাই, যে আঘাতগুলো তোমার উপর আসছে আর আজও আসছে, জানো এই আঘাত কেন তোমার উপর পড়ছে? ওরে পাগল, এই আঘাত বাইরের কেউ দিচ্ছে না, নিজেরই মানুষ দিচ্ছে। হ্যাঁ, তোমার মনে হয় কেন আমাদের নিজেরাই আমাদের উপর অত্যাচার করবে, কিন্তু যা তুমি ভাবতেই পারো না সেটাই তোমার সঙ্গে প্রতিদিন ঘটছে। হ্যাঁ, তোমার কুণ্ডলিতে যেমনই ঋষি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, ঠিক তখন থেকেই আপনাদের নিজের লোকদের মুখ সামনে চলে এসেছে। নিজেরাই বিষ মিশাচ্ছে, কিন্তু আপনি ভাবছেন ওরা তো নারকেল মতো মিষ্টি, কিন্তু সত্যিটা একটু আলাদা। আর আজ আপনি যে সরাসরি কথা শুনবেন, বুঝে নিন সেটাই আপনার জন্য সত্যি। তাই বন্ধুরা, আমি আদেশ দিচ্ছি না, বরং আপনাদের সতর্ক করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজের লোকদের থেকে সাবধান হয়ে যাও, না হলে দায়িত্ব তোমারই হবে। খেলা শেষ হলে পরে আফসোস করতে হবে। কারণ বন্ধু, আমি জানি তোমার সামাজিক অবস্থান যথেষ্ট আছে, ইজ্জত আছে, সুনাম আছে, উন্নতি আছে, কিন্তু তোমাকে এটা বুঝতেই হবে যে তোমার প্রতিষ্ঠাকে ঘৃণা লাগে। হ্যাঁ, ঠিকই শুনেছ, অনেকবার তোমার মন ভেঙে গিয়েছে, মনটা অস্থির হয়ে উঠেছে, আর রাতে ভালোমতো ঘুম হয়নি। যখন মনে হতো আমার জীবনে এত সমস্যা কেন, আর তুমি তখন দুঃখ পেয়ে যেত যখন অন্যদের এগিয়ে যেতে দেখো। মানে তুমি ঈর্ষা থেকে দুঃখ পাও না। আমি জানি আজও তোমার নিজের মানুষদের মধ্যে যারা সফল হয়, তাদের তুমি আন্তরিকভাবে অভিনন্দন জানাও, তাদের জন্য তালি বাজাও। তোমার কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা নেই, এটা আমি নিশ্চিত। কিন্তু তুলা রাশির জন্য জীবনের জবরদস্তি আমি বুঝতে পারি। আর বন্ধুরা, এই সময়ও তোমরা ভাবছ, গুরুজি আপনি শেষমেশ কি বলছেন? আমি তো নিজের জন্য অনেক ভালো ভাবি, নিজের সবার সাথে বসে খাই, আর সবাই তো আমাদের সামনে ভালো আচরণ দেখায়। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে কেউ আমার জন্য বিষ ছাড়ছে? আর আমরা জানি প্রথমে তোমার আমার কথায় বিশ্বাস করা খুব কঠিন হবে, কিন্তু বন্ধুরা, আজ আমরা তোমাদের সত্য দেখাবো, প্রমাণ দেখাবো। হ্যাঁ, আমার প্রিয় তুলা রাশির জাতকরা, তোমরা সবাই একবার বলো জয় মা রানীর জন্য একটা কমেন্ট করে দিবেন, যেন মা রানী আপনার উপর দয়া করে আর সম্পদ ঝরিয়ে দেয়। দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা দারুণ খবর দিতে চাই। যে মানুষ আগে অন্যদের শুভেচ্ছা দিত, এখন সেই মানুষটাই আপনাকে শুভেচ্ছা জানাবে, যাদের আপনি তাদের সফলতা দেখে প্রশংসা করতেন। আর আপনার সফলতা দেখেও এখন তারা আপনার প্রশংসা করবে। কারণ আমার প্রিয় বন্ধুদের, আপনারা নিজেরাই আপনাকে ঠকিয়েছে, কিন্তু আপনি কাউকে ঠকাননি। মানে আপনি একদম নির্দোষ, আপনার কোনো ভুল নেই। কারণ আপনি নিজের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন, মিটিং করেন, আর আপনি সত্যিই হৃদয় থেকে তুমি কথা বলো। কিন্তু এখন তোমার প্রতি কার হৃদয়ে কি ভাবনা আছে সেটা তুমি নিজেও জানো না। তাই তুমি একদম নির্দোষ, আর তুমি সবার সাথে ভালোবাসা করো, সবার জন্য মঙ্গল চিন্তা করো। কিন্তু এখন তোমার জন্য কারো ভালোবাসা আছে নাকি ঘৃণা, সেটা তো শুধু সে জানে। কিন্তু তুমি তোমার কাজ করো। হ্যাঁ, তুলা রাশির মতো যাদের জন্য ভাগবত গীতায় লেখা আছে তুমি তোমার কাজ চালিয়ে যাও, ফলের চিন্তা যেন করো না, ঠিক তেমনিভাবে তুমি কাজ করছো আর করবে, যার কারণে কেউ তোমাকে ছোট করতে পারবে না। তুমি রাজা, জন্ম থেকে আজ পর্যন্ত তুমি সব সময় রাজা থেকেছো। আর বন্ধু, এখন থেকে অন্যদের সুখী দেখে নিজের সুখ হারিয়ে ফেলা বন্ধ করো, কারণ তোমার জীবনে এখন সুখ আসছে। হ্যাঁ, আর আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার রাশিফল তোমার কুণ্ডলিতে কি পরিবর্তন আনবে তা আমরা বলবো এবং তার উপায়ও দেব। প্রথমেই চিন্তা করো না, এখন দরজায় যা আসছে তা ভালোই আসছে, আর যে কোনো ভয়ঙ্কর বা বিপজ্জনক ঘটনা যা ঘটার ছিল তা এড়িয়ে গেছে।
কেন? কারণ তোমার কোনো ভুল ছিল না, আর মা লক্ষ্মী তোমার পাশে আছেন। কর্মের মোহে পড়ে গিয়েছিলে, তোমার কর্ম তাদেরকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই এখন তুমি চিন্তা করা বন্ধ করো, আর আমাকে শুধু এটুকুই বলো যে তুমি এখন আনন্দে থাকতে শুরু করো, কারণ তোমার জন্য ঠিক এমন সময় এসেছে। আর পঞ্চাঙ্গ অনুযায়ী আমাদের মা লক্ষ্মী তোমাকে এমন কিছু পথ দেখাবে যা তোমার জন্য কঠিন নয়, বরং সহজ হবে। তো কি পথ দেখাবে চলো বলি। বন্ধুদের, আমাদের গুরুজি বলেন, সময় এমন একদিন আসে যখন দুর্বলদেরও জয় হয়, আর যারা নিজেদের খুবই শক্তিশালী মনে করে তাদেরও একদিন সময় আসে। কারণ বন্ধুদের, শক্তিশালীদের অহংকারও ভাঙে। শক্তি আর দুর্বলতার খেলায় একদিন পাল্টা হয়। আর এখন যেই সময় এসে গেছে বন্ধুদের, তোমাদের জীবনে যারা নিজেদের খুবই শক্তিশালী মনে করত, অহংকার করত, তাদের অহংকার এখন ভেঙে ছিটকে যাবে। আর দুর্বল মানুষদের জন্য এমন একটা সময় আসবে যখন তারা শক্তিশালী হবে, আর তাদের আর হেঁটে হেঁটে মাথা নিচু করতে হবে না। হ্যাঁ আমার তুলা রাশির বন্ধুরা, এই কথা তোমরা একদম ঠিক শুনেছ। আমাদের গুরুজি স্পষ্ট বলেছেন, জীবনে একটা সময় প্রত্যেক মানুষের ভাগ্য বদলায়। এটা ঠিক নয় যে সবাই একই সময়ে একরকম অবস্থায় থাকে। যারা অনেক দরিদ্র হয় না যে সে সবসময় গরিবই থাকবে। যদি সে গরিবি দূর করার জন্য, নিজের দারিদ্রতা দূর করার জন্য পরিশ্রম করে, চেষ্টা করে, সংগ্রাম করে, তাহলে মনে রেখো তার চেষ্টা একদিন সফল হবে। তার চেষ্টা একদিন সফল হবে। কারণ বলে না, যারা চেষ্টা করে তাদের চেষ্টা কখনো ব্যর্থ হয় না। আর যারা নিজেদের শক্তিতে অহংকার করে, মনে রেখো তাদের শক্তিও একদিন ভেঙে পড়ে। আর আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, এখানে তোমাদের শত্রুদের শক্তি অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ সে কখনো অহংকার করতে পিছপা হয় না, নিজেকে অহংকারের পথে হাঁটতে বাধ্য করে। বলে না, ভালো সময় অহংকার দেখানো মানুষের সবচেয়ে বড় মূর্খতা, মানুষের সবচেয়ে বড় ভুল। তাই অহংকার কখনো মানুষের উচিত নয়। আর কখনো ভয় পাওয়ারও নয় যে আমার জন্য সময় বড়, বা আমি জীবনে এমন সময় আছি যা কোনো সুখের সময় মনে হচ্ছে না। তাই এখন তোমার জীবনে যেই সময়ের অপেক্ষা ছিল, সেই সময়ের তালাশ ছিল, সেই সময় তোমার কাছে খুব কাছাকাছি এসে গেছে। হ্যাঁ আমার তুলা রাশির বন্ধুদের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা তোমার জীবনে ডুবে থাকা নাওকে পাল দিতে বাধ্য করবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যেখানে তুমি সম্পূর্ণ হারিয়েছিলে, ডুবে গিয়েছিলে, কোনো রাস্তা দেখা যাচ্ছিল না, সহজ করে বলতে গেলে তোমরা যারা থেমে বসে গিয়েছিলে, এখন সেই কঠিন জীবনের বাইরে বেরোতে পারবে এবং সেই সুখগুলো পাবে যা তুমি চেয়েছিলে বন্ধু। এই মুহূর্তে তোমার হারানো খেলা তুমি জিতবে। হ্যাঁ আমার তুলা রাশি ভালো, কথা তোমরা একদম ঠিকই শুনেছ। আর বলে না, সত্যের ঘটনা কখনো বদলায় না। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে সেই ঘটনা ঘটবেই যেই ঘটনাটার জন্য তোমরা সব সময় অপেক্ষা করেছ। বলতেই হয়, যখন ভগবান খেলায় হাত দেন তখন বন্ধুদের জীবন দুঃখে ভরা থাকে না, চারদিকে শুধু সুখ আর সুখ দেখা দেয়। তোমাদের জীবনেও ঠিক এমনই সুখ আসতে যাচ্ছে। বন্ধুদের বলতে গেলে তুলা রাশির জন্য দুর্ভাগ্যের সময় এখন শেষ, কারণ এই মুহূর্তে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তোমার সামনে বড় বড় রাস্তা দেখা যাবে, যেগুলো ধরে তুমি চললে তোমাকে ঠিক গন্তব্যে নিয়ে যাবে। আজ কুণ্ডলীর গ্রহগুলোর গতি এমন বদল এসেছে যেটা তোমার জন্য উল্টো দিক নয়, বরং তোমার নিজের ঠিকানা অনুযায়ী এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আমার তুলা রাশির বন্ধুদের বলছি, এই সময়ের ঘটনার কারণে তোমার জীবনে তোমাকে এগিয়ে যাওয়ার কেউ বাধা দিতে পারবে না। যতদিন তোমরা জীবনকে হতাশার চোখে দেখেছ, আমার তুলা রাশির ভাইদের সেই হতাশার জীবন এখন শেষ। কারণ পুরো 351 বছর পরে কুণ্ডলিতে এমন গ্রহের অবস্থান ঘটেছে, পরিবর্তন এসেছে যা তোমার জন্য সমস্যা বাড়াবে না, বরং তোমার জীবনে আনন্দ অনেক বেশি এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ। কারণ এই সময়ের ঘটনা থেকে তোমাদের জন্য সমস্যা কম দেখা যাবে আর সুখ অনেক বাড়বে। তোমরা ভাবছো জীবন কখনো বদলাবে কিনা, কিন্তু আমার তুলা রাশি ভালো, দেখো সেই সময় এসে গেছে যখন তোমরা তোমার জীবন পরিবর্তিত হতে দেখবে এবং সেই স্বপ্নগুলো পূরণ হবে যেগুলো কখনো তোমার জন্য ছিল অর্ধেক রয়ে গিয়েছিলে। এই সময় বন্ধুদের তোমাদের অর্ধেক জীবনও যেন সাফল্যের মতো হয়ে উঠতে শুরু করবে। যা চেয়েছিলে ঠিক তেমনই জীবন তোমার সামনে আসবে। কারণ 351 বছরের পর এই অসাধারণ যোগ তোমার জীবনে কঠিন পরিস্থিতি না সৃষ্টি করে বরং সবচেয়ে ভালো আর লাভদায়ক পরিস্থিতি গড়ে তুলতে যাচ্ছে।
এই সময় বন্ধুদের, যতই তুমি তোমার জীবনের প্রতিটা কাজেই নিজেকে শক্তিশালী করার চেষ্টা করবে, ততই তোমার শক্তি বাড়বে। কারণ বন্ধুদের, এই সময়ে তোমার জন্য যা সম্ভাবনা রয়েছে তা খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাড়তে যাওয়ার কথা এবং সম্ভাবনাগুলো কিছু নেতিবাচক হবে না, বরং তোমার জন্য ইতিবাচক হবে। কারণ আমার তুলারাশি বালো, জীবনে যখন কোনো কিছু ধীরে ধীরে করতে করতে কঠিন মনে হয়, তখন আমরা বুঝতে পারি জীবনটা কেন এত কঠিন হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমার জীবনে সমস্যা আসছে, তাহলে বুঝে নাও এই সমস্যার পরে তোমার জীবন সবচেয়ে সুন্দর আর আনন্দময় হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, বলি যে ভগবানও একবার প্রতিটি মানুষের পরীক্ষা নেন। কে ধৈর্য ধরে রাখতে পারে, কার মধ্যে সহনশীলতা আছে। বন্ধু, যেভাবে পরীক্ষা দেওয়ার সময় ছাত্ররা বসে থাকে আর শিক্ষক কিছু বলে না, কিছু জানায় না, তারা কি করছে সেটা তাদের কিছু যায় আসে না, শিক্ষায়ও একই রকম। তারা একটুও কিছু বলে না, যেমন পুরোপুরি নীরব থাকে, ঠিক তেমনই ঈশ্বরও পরীক্ষার সময় নীরব থাকে। তোমার কি ধরনের সমস্যা হচ্ছে, তোমার কি ধরনের কষ্ট হচ্ছে, ঈশ্বর ঠিক সেই শক্তিটাই তোমার মধ্যে আনে যে তুমি কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো। হ্যাঁ, তুমি কতটা শক্ত থাকার চেষ্টা করো। ঈশ্বর সময় দিলে সাহায্য করে। কোথাও না কোথাও তোমার জীবনে এমনটাই হয়েছে। তোমার জীবনে অনেক সমস্যা এসেছে, কিন্তু তুমি ভাবো কেউ আমাকে সাহায্য করবে। তবুও তুমি কখনো হাল ছাড়োনি। তুমি নিজের জোরে পরিশ্রম করেছো, চেষ্টা করেছো, এবং এটা তোমার সবচেয়ে বড় গুণ। যে কিছুই হোক না কেন, তুমি কখনো হার মানবে না। আর বলে না যে মানুষ হার মানে না, তার জীবনে একদিন জয় আসে। ঠিক তাই হবে আগামী 24 ঘন্টার মধ্যে। প্রবেশ করতে চলেছ। বলতে চাই যে জীবনের সবচেয়ে বড় সময়টা তোমার জন্য শুরু হয়েছে, যখন চারদিকে সুখ ছড়াবে। তোমার প্রতিটি কাজ সফল হবে। তুমি জীবনে যা ভাবছো, তোমার প্রতিটা স্বপ্ন সত্যি হবে। এই সময় মা লক্ষ্মীর সবচেয়ে বড় করুণা তোমার উপর রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার ধন সম্পদ রোজগার খুব দ্রুত বাড়বে। কিন্তু বন্ধু, আজ টাকা পয়সার ব্যাপারে কারো সাথে ঝগড়াঝাঁটিও হতে পারে, মারামারিও হতে পারে। তাই এসব ব্যাপারে সাবধান হও। তোমাকে দূরে থাকতে হবে, কারণ সেটা তোমার জন্য অনেক ঝামেলার কারণ হতে পারে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে সবচেয়ে আগে এটা মাথায় রাখতে হবে যে আমরা কারো সাথে টাকা নিয়ে বা কোনো ব্যাপারে ঝগড়া ঝামেলা করব না। কারণ এতে তোমার জীবনে বড় ধরনের সমস্যা এসে পড়তে পারে, যা তোমাকে কষ্ট দিতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে যতটা সম্ভব প্রতিটা বিষয়ে খেয়াল রাখো, ততটাই তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। তবে একটা কথা তোমাকে এখানে এটা খেয়াল রাখতে হবে, না হলে সমস্যা আর ঝামেলা তোমারই হবে। তাই আমার তুলা রাশি বালো, এই কথাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার আটকে থাকা টাকা তোমাকে ফিরে আসবে। যদি কোনো ক্ষেত্রেই তোমার টাকা আটকে থাকে, কোনো জায়গায় তোমার অর্থ আটকে থাকে, তাহলে সেটা তোমাকে ফিরে মিলবে। যার ফলে তোমার আর্থিক অবস্থা, যা আগে খুব দুর্বল দেখাচ্ছিল, এবার অনেক শক্তিশালী হবে। কারণ বন্ধুদের আর্থিক সমস্যাগুলো নিয়ে তোমরা অনেক দিন ধরে কষ্টের মুখ দেখছো। কারণ বন্ধু, টাকা তোমার জীবনে এমন একটা ঝামেলা হয়ে বসেছে। কিন্তু এখন যা ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে, সেটা কোনো সাধারণ ঘটনা হবে না, বরং তোমাকে অনেক সুখী জীবন দেবে। আর তুমি যেভাবে জীবনে সুখ শান্তি পেতে চেয়েছিলে, ঠিক তেমনই জীবনেই তোমাকে সুখ শান্তি মিলবে। হ্যাঁ আমার তুলারাশি ওদের জন্য আজকের এই ঘটনা তোমার জীবনে যে পরিবর্তন এনেছে, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় সুখ হতে চলেছে। তোমাদের সবাইকে বলতে চাই, জীবনে তোমরা এক একটা পদক্ষেপে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আজ সেই সমস্যা তোমার জীবনের থেকে এমনভাবে দূরে চলে যাবে যে কোথাও না কোথাও তোমার সমস্যা আর কষ্ট অনেকটাই কমে যাবে এবং তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে। বন্ধুদের, তোমাদের যদি কোনো কাজ কোথাও আটকে থাকে বা অসম্পূর্ণ থাকে, তাহলে সেটা এখন পূর্ণ হবে। মা লক্ষ্মীর করুণা থাকবে এবং মা তোমাদের সাহায্য করবেন। এই কারণেই বন্ধুদের, তোমরা এই সময়ে জীবনে অনেক এগিয়ে যাবে এবং তোমার জীবনের সব কিছু সফলভাবে অর্জন করবে। যেসব জিনিসে অনেক পিছিয়ে ছিলে, সেগুলোতে তুমি এগিয়ে যাবে, শত্রুদের ওপর জয়লাভ করবে। আর তোমরা এই সময়ে তোমাদের জীবনের চাকরিতে উন্নতি করবে, কাজের মধ্যে এগিয়ে যাও, ব্যবসায় ধীরে ধীরে তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে। এমনকি এইবার যারা ক্ষেত্রে তোমাদের জন্য কাজ করাটা কঠিন ছিল, সেগুলোর মধ্যেও তুমি অনেক এগিয়ে যাবে। এইবার তোমাদের জন্য সময় খুব ভালো যাবে এবং তোমার জীবনে অনেক কিছু ভালো হবে। আজকের দিন ব্যবসায় সংক্রান্ত বাকি থাকা কাজগুলো মেটানোর জন্য উপযুক্ত সময়। যদিও কাপড়ের সঙ্গে সম্পর্কিত কাজগুলো আজকের দিনটা একটু হতাশাজনক হতে পারে, হয়তো একটু কাজ থেকে ইনকাম হবে।
পার্টনারশিপের কাজে পুরনো মতবিরোধ দূর হবে। নতুন কোনো দায়িত্ব নেওয়ার জন্য আজকের দিন সবচেয়ে ভালো সময়। আজ আপনি নতুন কোনো দায়িত্ব নিতে পারেন। ভালো সময় থাকার কারণে দাম্পত্য জীবনে সাদৃশ্য ভালো থাকবে। বাড়ির ব্যবস্থাও ঠিকঠাক থাকবে। প্রেমের সম্পর্কের মধ্যে নিকটতা বাড়বে এবং একে অপরের প্রতি ভালোবাসার ইচ্ছে বাড়বে। বদলাতে থাকা আবহাওয়া আর দূষণ থেকে নিজেকে রক্ষা করুন, না হলে কাশি, ঠান্ডা ও ভাইরাল জ্বর হতে পারে। অবহেলা করবেন না, এটা থেকে আপনার গম্ভীর অসুখও হতে পারে। তাই এই সব কথা আপনাদের সবাইকে রাত দিন ভালোভাবে মাথায় রাখতে হবে, না হলে বন্ধুদের পরে সমস্যা হতে পারে আপনার জন্য, যা কোথাও না কোথাও ক্ষতি করবে।